This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে এসআইআর নোটিশ আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বীরভূমের সাঁইথিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু। 3 ছেলে মেয়ের নামে নোটিশ আসায় আতঙ্কে মৃত্যু দাবি পরিবারে। মৃতের নাম মালেক শেখ। উত্তরপ্রদেশে কর্মরত হওয়ায় বারাণসীর ভোটার কার্ড মালেকের, কিন্তু 2002 এর ভোটার তালিকায় নাম নেই তার। 2002 এর তালিকায় ম্যাপিং না হওয়ায় শুনানিতে ডাক মালেকের ছেলে মেয়েদের। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিযোগ পরিবারে। আধার কার্ড পাই নাই, আধার কার্ড করেছিল, আধার কার্ডও পাইনি। তার জন্য আর এসআইয়ের মানে কোনো কাগজই জমা লাইনি। কাগজ টাকা ফেরত নিয়ে এসেছিল বাড়ি, ওখানে হয় নাই বলে এখানে পালিয়ে এসেছিল। এখানে চিন্তা করছিল খুব। অনেক চিন্তা করো না গো, যা হবে দেখা যাবে, তুমি অত কেন ভেঙে পড়ছো? এবার সবাই মিলে ওকে চাপ দিচ্ছে, বইয়ের বাবারা চাপ দিচ্ছে। আবার আমাদের স্যারেরা আমরা কিছু বললাম যে কাগজ ফেললে না তাইলে কি হবে, এই চিন্তা করে করে আমার আব্বা সন্ধ্যেবেলায় হার্ট অ্যাটাক করেছে। না, ওর কিছু নাই, ওর কোনো ডকুমেন্টস নাই। না, ওইখানকার ভোটার কার্ড আছে 2015 বানারসে 25-এ। এখানকার কিছু নেই। উনি আতঙ্কে ছিলেন। হ্যাঁ, ও আতঙ্কে ছিল, বিরাট আতঙ্ক। 3 ছেলে না, একবার কোনো প্রমাণ পেয়েছে না। 3 ছেলে এবারে কোথায় যাবে আমার? আমার কি হবে না। আপনাদের শোনালাম যারা পরিবারের সদস্যরা তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনালাম। এসআইআর এর নোটিশ আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠে আসছে। আরো একবার জানাবো আপনাদেরকে, এসআইআর এর নোটিশ পাওয়ার পরে মৃত্যু হয়েছে তার অন্তত পরিবারের সদস্যরা তারা এমনটাই বলছেন। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, উত্তরপ্রদেশে কর্মরত হওয়ায় বারাণসীর ভোটার এবং 2002 এর ভোটার তালিকায় নাম ছিল না। ঘাটালের ঘটনা জানালাম, এর পাশাপাশি বীরভূমের ঘটনাও আপনাদেরকে জানাবো। বীরভূমের সাঁইথিয়ার পর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এসআইআর এর আতঙ্কে বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর অভিযোগ উঠে আসছে। পেশায় রাজমিস্ত্রি 65 বছরের আলাম খানের বাড়ি চন্দ্রকোনার মহেশপুরে। বৃদ্ধের স্ত্রীর দাবি, গতকাল সন্ধ্যায় বিএলও এসআইআর এর শুনানির নোটিশ দিতে আসে এবং নোটিশ দেওয়ার পরেই দুশ্চিন্তা শুরু হয়। অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতে মৃত্যু হয় আলমের এবং পরিবারের দাবি, এসআইআর এর নোটিশ আসার পরেই আতঙ্কে ভুগছিলেন তিনি এবং সেই কারণেই মৃত্যু হয়েছে তার। হার্ট অ্যাটাক এটা এসেছিল, নোটিশটা এসেছিল, ওই হার্ট অ্যাটাক দেখে হেঁকে ওইটাই ইন্তেকাল করে। কালকে 4টের সময় এসেছিল। হ্যাঁ, কালকে এই নোটিশ এসছে, এসআইআর নোটিশটা দেখার পরেই ও হতাশ হয়ে গেছে, আতঙ্কিত হয়ে একে দেখাচ্ছে আমাকে নিয়ে পালিয়ে যাবে, আমাকে রাখবে নি, আমাকে তাড়িয়ে দিবে, আমি কী করে বাঁচবো, আমার কী হবে, এরকম আতঙ্ক করতে করতেই বাস বুক ধড়ফড় করতে করতে অসুস্থ, সেই অসুস্থ থেকেই মারা গেছে। নির্বাচন কমিশনের জন্যই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এসআইআর এর সময় 46 জনের মৃত্যুর দায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিতে হবে, দাবি চন্দ্রিমা ভট্টাচার্যের। ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় মানে দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এবং যারা মানে সবচেয়ে বড় কথা আমাদের যিনি একেবারে মাথায় রয়েছেন শ্রীযুক্ত জ্ঞানেশ কুমার, তাকে তো এই দায় নিতেই হবে। এতগুলো মানুষের প্রাণহানি, এর দায় তো তাকেই নিতে হবে। আপনাদের শোনালাম চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কি বলছেন তার বক্তব্য শোনালাম। যদিও এর পাল্টা আবার বক্তব্য রেখেছেন বিজেপি নেতা তাপস রায়। তিনি বলছেন পরীক্ষার রেজাল্টের পরে অনেক পড়ুয়া আত্মহত্যা করে, তাই বলে কি পরীক্ষা নেওয়াই বন্ধ করতে হবে? কি বলেছেন তাপস রায়, শোনাই আপনাদের। এসআইআর নিয়ে যা যা ঘটেছে, যে কোনো মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। তারপরে যদি অকস্মাৎ হয় বা কোনো কারণে হয় তো বটেই না, তাহলে তো এই যে বিভিন্ন পরীক্ষা
ফল বেরোনোর পরে অসফল বা যেটা আশা করেছিল সেটা না করলে পরে আমরা দেখি বেশ কিছু ছাত্রছাত্রী সুইসাইড করে। তাহলে তো পরীক্ষার ফল বেরোনো বন্ধ করে দেওয়া উচিত। আপনাদের শোনালাম আমি ঠিক কি বলছেন, অর্থাৎ এই যে এসআইআর পর্ব, সেই এসআইআর পর্বের পর থেকে আমরা দেখতে পাচ্ছি দোষারোপ পাল্টা দোষারোপের একটা পালা চলছে এবং এর আবহে এসআইআর এ মৃত্যুর অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ঘাটাল থেকে শুরু করে বীরভূম একাধিক জায়গা থেকে পরিবারের সদস্যরা তারা বলছেন এসআইআর এর নোটিশ বাড়িতে আসার পরে আতঙ্কে ভুগছিলেন তারা এবং সে কারণে মৃত্যু হয়েছে বলে দাবি করছে পরিবারের সদস্যরা।